মতন একজন হিরোর সাথে যদি শুটিং দেখতে যেতে পারি, আমি তো নিজেকে সেদিন থেকে হিরোইন ভাবা শুরু করবো, তাই না? হ্যাঁ, যাও যে, কোনো সমস্যা নেই। Good. Good. Very good. ঠিকঠাক। এই যে বইয়ের দিকে তাকায় থাকলে হবে? আধা ঘন্টা আগে তোমার আমি বলছি 4 লাইনের প্রশ্নটা আমাকে মুখস্থ করতে হবে, আর এখনো পর্যন্ত তুমি আধা ঘন্টা পার হয়ে গেছে, তুমি আমার মুখস্থ দিতে পারো। তাকায় থাকলে হবে? পড়ো, আমরা 5 মিনিটের মধ্যে এই প্রশ্নটা তুমি মুখস্থ দিবা। আচ্ছা, তুমি এখন কোন সাবজেক্ট পড়তে চাও? স্যার, পৌরনীতি পড়ি। গুড। পৌরনীতি পৌরনীতি খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা আমারও ছিল। আর ওটা হচ্ছে পৌরনীতি যদি তুমি বুঝতে চাও, এটা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত বিষয়। তো প্রথমে পৌরনীতির সংজ্ঞাটা তোমার মুখস্থ করতে হবে এবং বিষয়টা খুব ভালো করে তোমার বুঝতে হবে। পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী নানা সংজ্ঞা দিয়েছেন। তোর মধ্যে প্রধান এবং অন্যতম সংজ্ঞা যেটা আমরা পড়ে এসেছি, সেভাবেই যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে পৌরনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানে মানুষের রাষ্ট্রের নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নাগরিক অধিকার এবং মানবসেবামূলক বা মানবতামূলক যে সকল বিষয় আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল বলেছেন। হ্যাঁ, আপনার কিছু লাগবে? না তো, এখানে আবার কিছু লাগার ব্যাপারটা কেন আসছে? তোমার আমি একটা পড়া বুঝাচ্ছি, সেখানে তোমার মনোযোগ নাই। তুমি কি তোমার মনোযোগ দিবা না পড়াশোনায়? স্যার, আপনার কি ক্ষুধা পাইছে? ক্ষুধা লাগলে কিন্তু আমাকে বলতে পারেন, একদম লজ্জা করবেন না। আমার এই যে চা আর বিস্কুট দেওয়া হয়েছে, আমি টিউশনি করে বেড়াই। আমি প্রতি মাসে আমার টিউশনি 3-4টা করতে হয় এবং যখনই টিউশনি করতে হয় তখন আমার নাস্তা দেয়, সেটা আমি গপাগপ গিলি, কারণ ওই টাইমে আমার নাস্তা করার বাইরে সুযোগ হয় না। ঠিক আছে, চা নাস্তা দেওয়া হয়েছে, আমার খিদা লাগলে আমি খাবো। এখন পড়াটা বুঝাচ্ছি, পড়াটা বুঝো। হ্যাঁ, কিন্তু স্যার, ওই যে আপনি এরকম করে এদিক সেদিক তাকাচ্ছেন যে। না কি, আমার ঘাড়ে ইদানিং 2-3 দিন ধরে খুব ব্যথা করছে, বুঝছো? এই কারণে ঘাটটা যদি এদিকে একটু নিয়ে আসি, তার মানে করে তখন একটু ভালো লাগে, এই কারণে ঘাটটা এদিক ওদিক করছি। স্যার, ব্যথার ওষুধ তো আর ওই রুমের দিকে নেই। আচ্ছা, ব্যাপার তোমরা দুজন ভাই বোন তো খুব বেশি কথা বলো। মানে এত বেশি কথা বলার মানে কি? হ্যাঁ, পড়াশোনা করতে বলতে সেটার দিকে তোমার মনোযোগ নাই। তোমার আমি আধা ঘন্টা, আরো 5 মিনিট হয়ে গেছে, মোট 35 মিনিট হয়ে গেছে। তোমার আমি একটা প্রশ্ন মুখস্থ দিছি 4 লাইনের, সে প্রশ্নটা মুখস্থ করতে পারতেছো না। তুমি আমার ঘাট ব্যথা ওষুধ নিয়ে মানে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান। পড়ো, রাষ্ট্রবিজ্ঞান পৌরনীতির সংজ্ঞাটা খুব ভালো করে তোমার বুঝতে হবে। আগে সংজ্ঞাটা বুঝে নাও। হ্যাঁ স্যার, ওইদিকে তাকিয়ে লাভ নেই, আপা কিন্তু বাসায় নাই। হ্যাঁ, মানে তুমি কি ভাবছো আমি যে এদিক ওদিক তাকাচ্ছি, তুমি কি ভাবছো যে আমি তোমার বড় বোনকে খুঁজতেছি? স্যার, আমি কিন্তু মানুষের চোখ দেখলেই বুঝতে পারি যে মানুষটা কি বলতে চায় কিংবা কি করতে চায়। গুড, ঠিক আছে। তুমি এখন আমার চোখের দিকে তাকায় বলো তো যে তোমাদের কপালে মায়ের আছে কি নাই? স্যার, ঠিক আছে, পারবো। স্যার, ওই ডানে তাকান তো। এটা আমার বাম। ও সরি স্যার, বামে তাকান। এটা আমার ডান। ওকে স্যার, আপনি আপনার ডানে তাকান তো। স্যার, বামে তাকান। আপনার বামে তাকান। বুঝতে পারছি না স্যার, ওই গ্লাসের জন্য গ্লাসটা একটু সরান না। গ্লাস খুলতে হবে? জি স্যার। এই আমার দিকে সোজা তাকিয়ে থাকে। স্যার, পড়েন। স্যার, চোখ দেখে আমি যে বুঝলাম, আমার মনে হচ্ছে আমরা দুজন যদি আর একটু কথা বলি আপনার হাতে মাইর খাবো। গুড, এখন আমি শিওর হইলাম যে তুমি চোখ দেখা ভবিষ্যৎ বলতে পারো। ভেরি গুড, এটা একটা ভালো দিক। যদি মায়ের খাইতে না চাও, তুমি আমারে আর 5 মিনিটের মধ্যে প্রশ্নটা মুখস্থ দিবা। আর পৌরনীতির রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল, প্লেটো কি বলেছেন, এই দুইটা সঙ্গে আমাকে 5 মিনিটের মধ্যে বলবা। ঠিক আছে?
আর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে মানে পরিণতি এমন একটা বিষয় যেটা রাষ্ট্র সম্পর্কীয় বিষয়। ধরো একটা পরিবারের মধ্যে অনেকেই বাস করেন, অনেকেই থাকেন, সেখানে ধরো আমরা একটা মিটিংয়ে বসলাম, একটা বিষয় নিয়ে আমরা উপস্থাপন করলাম, সেই বিষয়ে আমরা একটা ফলাফলে যাব। এবং পরিবার মানে একটা রাষ্ট্রের মধ্যে যদি একজন মানুষ, একজন নাগরিক অনুপস্থিত থাকে, তাহলে তো আমরা সঠিক একটা ফলাফলে যেতে পারবো না, তাই না? অনুপস্থিত থাকার তো কোনো মানে হয় না। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আপনি মনে হয় নির্বাণ আর কি যেন নাম, ঝুমুর। ঝুমুর, ওদের বাসায় টিউশন করান। জি আপনার উপর তো হেভি প্রেশার যায়, তাই না? হ্যাঁ, প্রেশার তো একটু যাবেই, স্বাভাবিক। প্রেশার যাবে না কেন? দুইটা ছাত্রছাত্রী তো গবেট মার্কা না? না না, আপনি যেমন বলছেন ঠিক সেরকম না, ওরা যথেষ্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। স্যার, নিজের ছাত্রছাত্রীদের কেউ কি আর গবেট বলে? বলে তো না। আচ্ছা স্যার, এই বাসায় আপনারা তো রেগুলার ওরা নাস্তা খেতে দেয়, তাই না? হ্যাঁ দেয়, নিয়মিত তো দেয়। আর আপনি খান? খাবো না কেন, আমি তো রেগুলারই খাই। রে খায়াল আইছে, রে খায়াল আইছে। স্যার, আপনার পেট, লিভার, কিডনি সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমার তো সব কিছু ঠিকঠাকই আছে, আমি একদম ঠিকঠাক। কেন বলুন তো? শোনেন স্যার, আপনি আজকে যাই ফুল বডি চেক আপ করাবেন। হেলামি করবেন না, জীবন মরণের প্রশ্ন কিন্তু, ঠিক আছে? জীবন মরণের প্রশ্ন? ভাই, আমি আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি আমার একটু খুলে বলুন, আমি যাতে স্পষ্ট বুঝতে পারি। বুঝে, যে বাসায় আপনি টিউশন করান, জি। এই ফ্যামিলির সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? এরা জাদু টানা করে। মানে কি? মানে এই ফ্যামিলির যে বড় মেয়েটা আছে না, হ্যাঁ। খেয়াল করে দেখেন, ওর কিন্তু বিয়া হয় না, ওর মধ্যে মারাত্মক খারাপ আত্মা আছে, মন্দ আত্মা। এবং ফ্যামিলির সবাই আপনার মতো সহজ সরল মানুষের ভিতরে মায়েরা গসাই দিতে চাইব, বুঝতে পারছেন? কি বলছেন এসব? আমি ঠিক বুঝতে পারছি। আপনার আগে আরেকজন পড়াইতো, তারেও গসাই দিতে চাইছিল, তো পারে নাই। কেন? কিছু একটা সমস্যা হয়েছিল, পরে ওরা তাবিজ কইরা ওই সারে মাইরা ফেলাইছে। কি বলছেন এসব? এটা কিন্তু সবাই জানে না, জানবো কেমনে? লাস্ট তো ওরা গুম কইরা ফেলাইছে। আচ্ছা, এই বাসায় কি আপনারে লিকুইড টিকুইড খাইতে দেয় নাকি? লিকুইড, চা, পানি, শরবত, সব। আল্লাহ রে আল্লাহ, শেষ। আর আপনি ওগুলা খাইছেন? হ্যাঁ। শোনেন, আজকে থেকে মানে কালকে থেকে ওই বাসায় কিচ্ছু খাওয়া যাবে না, মানে পানিও খাওয়া যাবে না। ভাই, আমি কিছু খাবো না ভাই, আমি ও বাসার টিউশনি ছেড়ে দেবো ভাই। শোনেন, টিউশনি ছাড়বেন কি ছাড়বেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি মানুষকে একটু উপকার করতে চাই। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই, কিন্তু ভাই পরে দেখা যাবে ওরা আপনারে বাদ মাইরা শুটকি মাছ বানায় ফেলাইবো, আর আপনি ভেটকি মাছের মতো এক করে থাকবেন, প্যারালাইজড হয়ে গেলেন মনে করেন, খালি চোখের মনি নড়ে। কি বলছেন ভাই? ভাই, বাবা, আমি এই বাসার টিউশনি ছেড়ে দেবো ভাই। অনেকদিন ধরে আপনারা দেখতেছিলাম, প্রথমে বুঝি নাই। আমরা তো মহল্লার স্থানীয় মানুষ, তাই আপনার ব্যাপারটা জানাই দিলাম। কারোর সাথে শেয়ার করেন না, বিপদ আপনারই হবে। শুনেন, আপনি সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছে খুব ভালো ওঝা আছে, আমি আপনাকে সাহায্য করব। ঠিক আছে ভাই। আর ঠিক আছে ভাই,
আপনারা অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার এই দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনার এই ইনফরমেশনের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি আসি ভাই। আসেন। আসসালামু আলাইকুম। কোন থেকে চাইলেই পাওয়া যায় আমারে শালার বোকা। চারিদিকে গ্যাঞ্জাম জঞ্জাট চলা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায় কেউ দেয় পাল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা। চারিদিকে গ্যাঞ্জাম জঞ্জাট চলা, শান্তিনগর এখন গরম মহল্লা, গরম 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 মহল্লা। আচ্ছা ভাই, আমার শালা কিছু কোনো ব্যবস্থা ট্যাবস্থা হইলো? ব্যবস্থা আর কি হবে, আপনাদের বললাম যে কেস করে দেন, সেটা করলেন না। আমরা তো আইন নিয়ে লেখাপড়া করি, আমরা তো জানি যে কোনটা আগে করতে হবে কোনটা পেছনে করতে হবে। আপনাদের সমস্যা কি জানেন মোবারক ভাই? আপনারা মনে করেন যে মতিন উকিল, মামলাবাজ, এইটাই তো বলেন আমার পেছনে, যে কিছু বললেই বলবো যে মামলা করে দেন। আমি এমনি এমনিই বলিনি। না হেন উপায়? উপায়, আপনি বেলের কথা বলছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, জামিনটা হইলো না? জামিন হবে কি হবে না সেটা এখনও ডিপেন্ড করছে জাজ সাহেবের উপর। উনি পরশুদিন আসবেন, যদি কোর্টে বসেন এজলাসে, তাহলে হয়তো জামিন হতেও পারে, নাও হতে পারে। ওই কদিন অপেক্ষা করতে হবে। এইটা কি কন? এতদিন আমার শালাই জেলখানায় বসবো, এটা একটা কথা কইলেন আপনি? এতদিন মানে শুরুই তো হয়নি। ধরেন জাজ সাহেব এজলাসে বসলেন, উনি আপনার শ্যালককে ওই দিনও সে জামিন দিলেন না, সেক্ষেত্রে তো তার আরও কয়েকদিন জেলে থাকতে হবে। ভাই আমি কি অত্যাচারের মধ্যে আছি, কি প্রেশারের মধ্যে আছি, এটা আপনাদের বইলে কয়ে বুঝাই পারব না। বোর প্রেশারের থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমারে বাইর করেন, তার মানে আমার শালার জামিন হইলে আমি প্রেশার থেকে বাইসে যাই ভাই। কথাবার্তা যদি না শোনেন, ঠিক লাইন মতো যদি না চলেন, তাহলে তো প্রেশারে থাকতেই হবে। শোনেন ভাইজান, বউরা, ঘরের বউরা স্বামীর সাথে কান্নাকাটি করে ঝগড়াঝাটি করে ওইখানটা হয়তো তারা জিততে পারে, কিন্তু আইন আদালত বলে কথা, সেখানে তো আর তারা জিততে পারবে না। আইন সেখানে চলবে তার নিজস্ব গতিতে। বুঝাতে পেরেছি? আরে আমার বউ, তার মানে আপনার ভাবি কানতে কানতে হ্যাঁ শেষ হয়ে গেছে, বুঝছেন? কিভাবে বাঁচাবো? কিভাবে? কথা যদি না শোনেন তাহলে তো প্রেশারে থাকতেই হবে। তখন যদি একটা জিডি করে দিতেন বা একটা কেস করে দিতেন, তাহলে আপনার শালা কি আজকে আর জেলে থাকতো? আমি তৎক্ষণাৎ তাকে জেল থেকে বের করে নিয়ে আসতাম, জামিন করতে পারতাম। তো কথা যখন শোনেন না, তখন তো একটু প্যারা নিতেই হবে। কি আর করা, কয়েকটা দিন অপেক্ষা করেন, আরও দেখি কিভাবে আপনার শালাকে জামিন করানো এইটা যায়। কি কোন? আরো কয়েকটা দিন? তার মানে আরো প্রেসারে থাকুন লাগবো আমার? হ্যাঁ, থাকতে হবে। সময়ের 1 পোর, অসময়ের 10 পোর। হায় আল্লাহ, ঠিক আছে ভাই, যত তাড়াতাড়ি একটু দেখেন। হায় আল্লাহ রে। কি অবস্থা? আরে সবই তো ঠিক ছিল, মশার খাবার দাবারের একটু ঝামেলা। ও আপা টাকা দিয়ে জানি? ওই টাকা দিয়ে তোমরা খাবার কিনা খাই। সিগারেট ঠিক লাগবো না? সিগারেট তো লাগে, সারাদিনে মাত্র 2টা টান দিছি, তাও আরেকজনের কাছ থেকে চায়। কি কও, কেউ সিগারেটও দিয়ে যায়নি? আরে দুলাভাই ছিল, এর কাছে সিগারেট চাওয়া যায়। লাইটার করি। মামা লাইটার তো আনি নেই, তুমি একটু ভিতর থেকে ম্যানেজ করে নাও। আরে আমি ম্যানেজ করুন কেমন, তুই করে দে। এখন আবার বাইরে যেয়ে আবার ভিতরে ঢুকতে সমস্যা হবে। তোরা না একটা কাজ এক চান্সে করতে পারস না। তুমি যেন ম্যানেজ করে নাও। আর কত ম্যানেজ করে নেব, সব কিছু তো ম্যানেজ করেই চলতেছে। আচ্ছা ঠিক আছে, তোর কাছে কি কিছু টাকা হবো? কত টাকা? ধরো 1000 খানেক। তোর কাছে আরো টাকা থাকলে কিছু খাবার কিনে দে। দুলাভাই যে কি তোর কিটটা টাকাই দিতেছে না। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। যা, কোনো টেনশন করিস না, আর আমি আছি। ভাই আপনার বাগিনার অনেক ভালো। কার বাইক না দেখতে লাইটার পাবো, ম্যাচ পাবো, আমি ম্যানেজ করে দিতেছি। ম্যাচ কর।
এসো আসো। কিরে পিচ্ছি সুহেল, তুমি আমার দিকে ছাতা মোড়া দিলা কেন? ভাই আপনি আমার পিচ্ছি সোহেল করেন না ভাই, এটা আমার লাগে। আমি সাহেল খান। আরে সাহেল খান, ওই তো তুমি তো সাইড হিরো তাই না? ভাই সাহেল খান কোয়েন, সাইডে মাইডে কিছু রাখেন না। আরে সাহেল খান আর মাইল খান সাইডে মাইডে কিছু রাখো না তুমি। শুনো, তুমি যেই হও ভালো কথা, তুমি এত রাইতের বেলা এই বাড়ির সামনে ঘটনা কি কত খুলাকো? এত রাইতের বেলা কি কয়? এখন বাজে এই যে 9:15 বাজে, 9:15 এটা রাইত হইলো? এই ঢাকা শহরে একটা ঝামেলা, 15টা ঢাকা শহরে রাত না, অথচ আমাদের গ্রামে 15টা মানে গভীর রাত। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে রাত না, তুমি এখানে কি করতেছো সেটা বলো। এখানে কি করবো, ওই যে আমার ভক্তকুল ওইদিকে আসছে, ওগুলোকে একটু দেয়া সাক্ষাৎ করতে। আরে আমার বক্তব্য এত বক্তব্য লাগবে না, তোমার পায়ে অবশ্য আমার একটা কাজ হয়েছে, তোমার সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সিরিয়াস বিষয়। সিরিয়াস বিষয় বলেন। আচ্ছা শোনো, ভক্তরা তো আমার সাথে সিরিয়াস বিষয় নিয়ে আলাপ আলোচনা করে। তাই শোনো, আমি একটা সিনেমা বানাবো চিন্তা করতে চাই, আমি একটা সিনেমায় প্রডিউস করবো, টাকা প্রডিউস করবো, সেই টাকা আমি আবার ফেরত পাবো, সেটা নিয়ে তুমি একটু ভাববা, বুঝছো? এই ব্যবসার জন্য টাকা প্রডিউস করবো আমি, তুমি যদি ওইখানে হিসাব মিলাও তাহলে কেমন হবো? না ভাই, মানে আমি বলতেছিলাম যে আসলে জিনিসটা হলো যে আপনি আমার সাথে ফান করছেন কিনা। আমি তোমার সাথে ফান করবো? এই তুমি সাইড ক্যারেক্টার করতে পারো, তোমার কি মনে হয় আমি কি ওই তোমার মতো সিনেমায় কমেডি ক্যারেক্টার করি যে তোমার সাথে ফান করবো? আর আমি কি বয়সে তোমার থেকে ছোট তো তোমার সাথে মজা নেব নিয়ে? আমার দেখে কি সিরিয়াস মনে হইতেছে না? এক্সকিউজ মি ভাই, আমি আসলে হিরোর পার্ট করি, আমি আসলে কোনো কমেডিয়ান না। ওকে? আরে তোমার কমেডিয়ানের কথা কইতেছেন, আমি কি তোমার সাথে আমি একটা সিরিয়াস বিষয় আলোচনা করতে পারি না? আমি একটা সিনেমা বানাবো, সিনেমায় প্রডিউস করবো, এইটা সত্যি সত্যি সত্যি। এখন বলো এই টাকাটা কিভাবে ওখান থেকে আনতে পারবো? আর আমি যদি সিনেমা তোমার মতো অভিনয় করতাম তাহলে তো আমি তোমার জিজ্ঞাসা করতাম না, নিজেই সব কিছু করতাম, বুঝছো? সেই জন্য তো তোমার সহযোগিতা লাগবে। বলো আপনি কি সত্যি সিনেমা প্রডিউস করতে চান? আরে প্রডিউস করবো না কেন? হ্যাঁ না আসলে মানে আপনি তো আসলে ভিলেনের মতো লোক। এই তুমি আমার কি কইলা? ভিলেন? আমি ভিলেন? তোমার শব্দটা এখন পরিবর্তন করো। তুমি বলতে পারো আমি রাগী মানুষ। রাগী মানুষরা কি সিনেমা প্রডিউস করতে পারে না? হ্যাঁ, তোমার কি ধারণা বাংলাদেশে যারা সিনেমা প্রডিউস করে তারা সবাই কি ভালো? কিছু কিছু মানুষ ভালো, আবার কিছু কিছু মানুষ খারাপ থাকবে, এইটাই স্বাভাবিক, ঠিক আছে? তারপরেও আমি এইখানে টাকা প্রডিউস করতেছি একটা মাত্র কারণে, কারণ যারা সিনেমায় টাকা প্রডিউস করে তারা বেশিরভাগই ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য করে, বুঝতে পারছো? ঠিক আছে, এটা শুনছি, কিন্তু জিনিসটা তো হলো যে আসলে ওগুলো তো মানে ইয়ের কাজ। কিসের কাজ? বোম্বাইয়ে যারা সিনেমা বানায় তারা কিন্তু মনে করে এইভাবে বানায়, বাংলাদেশে আমরা এইভাবে বানাইতে চাই। আর আমার ক্ষমতা সম্পর্কে কিন্তু তোমার তেমন ধারণা নাই। যে মুম্বাইয়ের কথা আমরা জানি, মুম্বাই তো আসলে ওটা বড় একটা ইন্ডাস্ট্রি, বুঝছেন? আর আমাদের ইন্ডাস্ট্রি তো ছোট পরিমাণে। ওরে ছোট হোক আর বড় হোক, যেটাই হোক, বুঝতে পারছো? আমি এখানে প্রডিউস করবো। আর একটা কথা, হ্যাঁ, রকির পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, তুমি বুঝতে পারতেছো? আমি দুবাই কেন যাই? ওই যে আন্ডার ওয়ার্ল্ডের যে গডফাদার, সেই গডফাদার ইব্রাহিম ভাইয়ের সাথে আমি দেখা করতে চাই, বুঝতে পারছো? ভাই আপনার এত ক্ষমতা, তাইলে আপনি কিসলু করে কিছু বলেন না কেন? এই তোমার মাথাতে নিয়ে ঘিলু নাই? আমি কে? আমি রকি। আমি কার সাথে চলাফেরা করি? দুবাইয়ের সেই দাউদ ইব্রাহিমের সাথে, বুঝতে পারছো? আর আমি এই ছোট কাজে কি মাথা কামাবো নাকি? এগুলো তো এখানে লোকালি আমি সারতে পারি, আর এই ছোট কাজের জন্য কি আমি দুবাইয়ের দাউদ বেড়ে জানাবো নাকি? শোনো, এই সমস্ত মাথা ব্যথা তোমার না, তুমি খেলে একটা জিনিস জানি রাখো, আমি সিনেমা প্রডিউস করতেছি, এইটা ফাইনাল। আমি সিনেমা বানাবো, যে সিনেমার হিরো হবে তুমি, মেন কাস্টিং, বুঝতে পারছো? তোমার সাথে নায়িকা নিয়ে আসবে প্রয়োজনে বোম্বাই থেকে, বুঝতে পারছো? ভাই আর সত্যি না তুমি তাই, রকি কোনোদিন মিথ্যা কথা বলে না, বুঝতে পারছো? খুব ভালো লাগলো ভাই। আচ্ছা শোনো, এরকম খুব কম করবা, বুঝছো? আর একটা কথা, ইব্রাহিম ভাইয়ের কথা বলে না, ইব্রাহিম ভাই কে বুঝতে পারছো? কোন ইব্রাহিম ভাই? গোল্ডের ব্যবসা করে? আরে গোল্ডের ব্যবসা করবে কেন? দাউদ ইব্রাহিম, বুঝতে পারছো? তোমার মতো এরকম ফেক লোকের সাথে আমি কিন্তু চলে যাই। এই যে তোমার চুল নাই, তুমি এটা নিয়ে চলো, আর আমার দেখো যা আছে সব জেনুইন, বুঝতে পারছো? তোমার নিয়ে সিনেমা বানাবো, তুমি এটা মাথা নাও, আর এগুলা নিয়ে নাড়াচাড়া কম করবা, যে কোনো সময় মাথা পড়ে যেতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ, আমার একটা সিনেমা এই তোমার সাথে ওই যে ওরে পিছনে রাখবো, খবরটা বলবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাইতে এরকম নাড়াচাড়া কম করবা, ঠিক আছে?
ভাই এটা হিরোদের মাঝে থাকতে হয়, বডিতে থাকতে হয়। আচ্ছা প্রডিউসারের মাথায় কি থাকবে তাহলে? তাহলে আমিও যাই, ঠিক আছে থাকো। 50 টাকা রিস্ক ভাড়া দিতে পারে না সিনেমা ইনভেস্ট। আরে আমার একটা সিনেমা ঘরে কাজ দিব, বউরা তো বাথরুমে আছে, ঠিক আছে? কিরে কি করিস? আরে আপু শোন, এখানে আসছিস ভালো মন্দ অনেকের সাথে পরিচয় হবে, ঠিক আছে? একটু বুঝে শুনে চলবি। তোকে আবার সব বুঝে শুনে করতে হবে না, তুই তো খুব ভালো বুঝিস, বলতে হবে না। আপু আমি কি বাচ্চা যে আমাকে বুঝিয়ে দিতে হবে অতে অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে? আমি এত ছোট নই, আমি বুঝি কে ভালো আর কে মন্দ। জি বুঝলে ভালো। ঢাকা শহরের মানুষের রূপ অত সহজে বোঝা যায় না বাপু। শোনো আপু, আমি গ্রাম থেকে এসেছি বলে অতটা গেও না, আমি ইউনিভার্সিটিতে পড়ি, অতটা সেকেলেও তো না। তোমার মনটা যে উড়ু উড়ু সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা আপু বাদ দাও তো, আচ্ছা বলো দুলাভাই কখন আসবে? তোমার দুলাভাইয়ের আসার কি টাইম টেবল হচ্ছে? কখনো সন্ধ্যায়, কখনো রাতে। আপু পুরুষ মানুষের এই সমস্ত লক্ষণ কিন্তু ভালো না, একটু দেখে শুনে চোখে চোখে রাখতে হয়। তোর দুলাভাইকে আমি কি দেখে রাখবো? তোর দুলাভাইকে বলিস আমাকে দেখে রাখতে। আপু তুমি কিন্তু পারো, পারতে হয় পারতে হয়, যে যেমন আসলে তেমন, বুঝছিস? আপু চাটা মজা হয়েছে। ভাবি এসব কথা বাদ দাও তো, তুমি একটা কাজ করো তো, তুমি এসব রাখতো শুধু পারো বড় ভাইয়ের সাথে দেখাতে, পারলে যাও ওদের সাথে দেখাও, তাতে তো আমাদের একটা বেনিফিট হতো। এমনকি আমারও বলতেছো তোমাদের মতো বাইরে যায় মারামারি করি? না সে কথা তো আমি বলতেছি না, পারলে আমাদেরকে সাপোর্ট দাও, সেটাও অন্তত করো না তো, সাপোর্টটা দাও প্লিজ, আমরা তো পারি মারামারি করতে। ওরে বাবা, তোমরা বাইরে বাইরে মারামারি করবা আর আমি সাপোর্ট দিব না? ভাবি এটা একটা আপনি কি বলতেছেন? ওরা আমাদের শত্রু না, আপনি আমাদেরকে সাপোর্ট দিবেন না, এটা কি বলতেছেন? চাচ্ছু তোমাদের শত্রু শত্রু খেলাটা কি শেষ হবে না কখনো? এসব কোনোদিন শেষ হবে না, আমাদের বাপ দাদারা করে আসছে, আমরা করব। আচ্ছা তোমাদের যে ঝগড়া, এটা সূত্রপাত কোথায়? শোনো, সূত্রপাত কি সেটা আমার জানা দরকার নেই, আমাদের বাপ দাদাদের সাথে তাদের কন্ট্রাডিকশন হয়েছে, গন্ডগোল হয়েছে, আমরা তাদের সাথে গন্ডগোল করবো, স্বাভাবিক ব্যাপার, সিম্পল ইকুয়েশন। বাপ দাদার আমল থেকে বের হইতে পারে নাই এখনো। শুনেন ভাবি, বাপ দাদাটা হচ্ছে শেকড়, শেকড় আপনি কোনোদিন ভুলতে পারবেন না, শেকড় যদি ভুলে যান তাহলে তো আপনি অস্তিত্বকে আপনি অস্বীকার করছেন, এটা কথা হলো? কাকা কিন্তু ঠিক কথা কইছে খালাম্মা, এই জিনিসটা মাথায় রাখতেই হবে, এইটা যারা না রাখে তারা জীবন উন্নতি করতে পারে না। কাকা আপনার আমি সেলুট দিলাম, তবে কাকা আমি একটা কথা বলতে চাই, এই শেকড় মানে আপনার বাপ দাদারা যাতে শান্তি পায় সেই ব্যবস্থা করলে হয় না? সেগুলো সেই ব্যবস্থা তো করেই যাচ্ছি, প্রতিনিয়ত করে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা পানি দিয়ে যাচ্ছি যাতে সেটা উজ্জীবিত হয়। আমাদের বাপদাদারা সবসময় তাদের সাথে ঝগড়াঝাটি করতো, আমরাও তাদের সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাটি করে যাচ্ছি, এবার সেটা কোনোদিন বন্ধ করবো না। অবশ্যই বন্ধ করবেন না, কিন্তু রকি যেহেতু আপনাদের ফ্যামিলিতে এসে পড়ছে, রকি আসার পরে আপনাদের আধুনিক চিন্তা ভাবনা করতে হবে। শুনেন, এদেরকে মানে যে আপনার বাপদাদার শান্তি যাতে সবসময় শান্তি পায়, সবসময় শান্তি পায়, সেই ধরনের বড় ধরনের একটা ঘটনা ঘটে গেলে আচ্ছা সেটা কি? সেইটা হইল মনে করেন ওই কিসলুরে ধৈরাই না এমন পিটানি দিব তাতে শান্তি পাবে, আবার পিটানি দেওয়ার পর ওর নিয়ে যাবো জেলখানায়, মানে পুলিশের হাতে তুলে দেবো বা কারো হাতে তুলে দেবো, আইনের লোকের হাতে, তারা নিয়ে তারা ক্রস ফায়ারে ফেলাই দিব, ঝামেলা শেষ। আপনার বাপদাদার আত্মাও শান্তি পেলো, আমাদের জিতে কিন্তু পূরণ হয়ে গেল। চিন্তা করে বিষয়টা, এই রকি তুরিতে সব কাজ করবে, বুঝতে পারছেন? রকি ভাই তুমি আসলে বেশি বেশি বলো, এই সামান্য কারণে কি কারো ক্রস ফায়ার হয় নাকি? ওরে তিশা, তুই তো এখনো ছোট্ট বাচ্চা মেয়েকে আছিস, বুঝছিস? ক্ষমতা থাকলে এই দেশে অনেক কিছু হয়, আর আমার পাওয়ারটা তো আমি দেখাইনি। আমার পাওয়ার যদি প্রপার ইউটিলাইজ করি তাহলে কি হবে জানিস? যাদের ক্ষমতা আছে তারা কি করতে পারে জানোস? গাছ কাটার অপরাধে কারো ফাঁসিও দিতে পারে, কারো ক্রস ফায়ারও দিতে পারে, বুঝতে পারছিস? না তোমার কথা শুনে খুব অবাক লাগতেছে। তুমি কোন চালের ভাত খাও গ্রামে? কেন খাই তো গ্রামের চালি, কিন্তু আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না, এই যে ফাঁসির সাথে চালের কি সম্পর্ক? মানে জানতে চাচ্ছিলাম যে তুমি কোন চাল খেয়ে এত চাপাবাজি করতে পারো? তোদের একটাই ঝামেলা, বুঝছিস?
আপন মানুষ বলে আমার ক্ষমতাটা বুঝলি না, আমার পাওয়ারটা বুঝলি না। এই রকি যদি ধাক্কা দেয়, ঢাকা শহরে যত নরম নরম বিল্ডিং আছে, শক্ত শক্ত বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং টুপ 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 করে পড়ে যাবে, বুঝছিস? তোমার ভাগ্নে মনে হয় হালকা, বুঝছো? এই কি হালকা মানে কি? হালকা মানে তুমি বুঝবা না, এটা ঢাকার পলিটিক্স, তুমি গ্রামের পলিটিক্স নিয়ে থাকো। অবশ্যই, তুই না বললে বুঝবো। আমি ভিলেজ পলিটিক্স করি না, ভিলেজ পলিটিক্স যারা করে তারা সবকিছু বোঝে। এই দাদারে আদা পড়া শিখেছ না, বুঝতে পারছো? কাকা আপনার আমার কম তো, আমি কি ওই কিসলুরে ক্রস ফায়ার বা ফাঁসির ব্যবস্থা করবো না, পার্মানেন্ট হবে। ও আর কোনোদিন ওখান থেকে উঠে আসতে পারবে না। তানিয়া, আমার শালিকে যে এসেছে তার কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা কিছু তো শুনতে পাচ্ছি না। শালিকা কোনো সমস্যা হচ্ছে? বল না না দুলা ভাই, আপনি যে কি বলেন না, আমার কোনো সমস্যা হচ্ছে না। অল ইজ ভেরি গুড। আমি তো একদম বিন্দাস আছি। আমিও বিন্দাস। তুমি এখানে থাকাতে, আমার বাসাতে আমি কিন্তু ভরসা পাচ্ছি। ভরসা? কিসের ভরসা দুলা ভাই? কিসের ভরসা মানে ধরো যে আমাদের বাসায় কে আসে, কে যায়, কে চা খায়, কে বসে গল্প করে, সেগুলি তুমি লোকরক্ষা করতে পারবে, দেখবে, আমাকে বলতে পারবে, সেইটা আর কি। কে যায় কে আসে? কেন, কেউ কে আসবে নাকি আপু? কেউ কে আসবে বাসায়? না না, আমি সেরকম বলি না। আমি তুমি যেভাবে তাকিয়ে আছো, আমি আসলে ওরকম কোনো কিছু বলি না। বললাম যে আমি শালিকা, ধরো দেখো কিভাবে তাকিয়ে আছে, যে আমি তো আইনের লোক, মানে আমার পেশা কি লড়াই করা। কাদের সাথে? ক্লায়েন্টের সাথে, কারো পক্ষে কারো বিপক্ষে। মামলায় কেউ হেরে যায়, কেউ যেতে যায়, তো স্বাভাবিক কারণে করো। এখন যারা হেরে যায় আমাদের প্রতি তারা ক্ষিপ্ত হয়, শত্রুতা বাড়ে। তাই ভাবলাম যে বাসায় কখনো কোনো শত্রু এসে কোনো আকাম গায়ে না, মানে মানে কোনো ক্ষতি করে ফেলে কিনা, তোমার কোনো ক্ষতি করে ফেলে কিনা, সেজন্য কিন্তু আমি সারাক্ষণ কিন্তু টেনশনে থাকি। যে কি বলেন দুলা ভাই, আপনার কারণেই তো আমার বোনটা আরো সবসময় রিস্কে থাকে। বিড়বিড় করে কি বলো? না, আমি আবার বিড়বিড় করে কি বলবো? আমার ঘাড়ে কি দুটা মাথা নাকি? কিচ্ছু না, এমনি ছাদের প্লাস্টার দেখছিলাম। কিন্তু দুলা ভাই, আমি আসার পর থেকেই দেখছি আমার বোন সংসারে কাজ করতে 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 মাথার ঘাম পায়ে ফেলছে না, একটু দম ফেলানোরও সুযোগ পাচ্ছে না। দম ফেলবে কি করে? তোমার আপুর তো দম খালি যায় আর দম আসে, কেন জানো না? তোমার আপুর তো আবার দুটো সংসার। দুটো সংসার মানে কি? এই হ্যাঁ কি না, দুটো সংসার মানে মনে করো যে প্রথমত আমি, তোমার দুলা ভাই, আপুর হাজব্যান্ড, এই একটা সংসার, মরা ধরা প্রেম ভালোবাসা নেই। দ্বিতীয়টা হচ্ছে গিয়া টিকটক, প্রেম প্রীতি ভালোবাসা। তুমি আর যা কিছু বলো না কেন, তুমি আমার টিকটক দিয়ে কোনো কথা বলতে পারবা না। মাথা খারাপ হচ্ছে তোমার সামনে, আমি মাথা উঁচু করে জোর গলায় কথা বলবো? এত বড় সাহস কি আমার হয়ে গেছে? মানে আমি সেই লোক? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি যে অন্তত এইখানে এইভাবে কথা বলতে হয়। ঠিক আছে, ভালোবাসা তো আর এখানে নেই, ভালো তো আর আমাকে বাসও না। তুমি তো আমার থেকে টিকটকই বেশি ভালোবাসো। এজন্য মনে থাকে, মনে থাকে, সবসময় মনে থাকে, দিনে রাত্রে শয়নে স্বপনে টিকটক। এই তুমি জানো তোমার সাথে ভিডিও আপলোড করার পর থেকে আমার 3টা ফলোয়ার কমে গেছে। কথা বলো টিকটক। টিকটক না তো কি, আমার জন্য তোমার ফলোয়ার কমেনি, বরঞ্চ বাড়ার কথা। কমসে কেন জানো? তোমার এই কন্টেন্টের কারণে। তুই হাসিস কেন? আচ্ছা আপু শোনো না, একটা কথা, তোমাদের এই ঝগড়া কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া যেন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, একদমই যেন না থামে। আমি কিন্তু এই ঝগড়া ভীষণ এনজয় করি। না না, আমিও খুব এনজয় করি, খুব। মানে তোমার আপুর এই টিকটক, এটা আমি খুব এনজয় করি। এই যে তাকায় কিভাবে, দেখছো কিভাবে তাকায় থাকে, তারপর কথা বলা যায়। তবে দুষ্ট মিষ্টি ঝগড়া একসময় না আবার তিক্ততার দিকে না গড়ায়। এই তিক্ততা কি আমার জন্য হয়, তোমার জন্য হয়? আর তুমি যে বাইরে কি করো আমি জানি। কি স্পাইল লাগাইছো পিছনে বলো? আমি ফোন নিয়ে থাকি আর তুমি বাইরে গিয়ে কি করে আসো? তুমি বলো না, এই বলতে পারছিস না? কি বলবে? কি ও তো জানে, ও কি জানবে?
ও কি জানবে? হ্যাঁ একজন উকিল সারাক্ষণ ক্লায়েন্টদের নিয়ে যে তথ্য বিপক্ষ খবরদার আমার টিকটক নিয়ে কোনো কথা বলবো না বলতেছি। আমি বাসায় বসে টিকটক করব, তোমার কি? গ্লাসটার তো কোনো দোষ করে না, গ্লাসটা ভেঙে ফেলতে আবার কথা না না ঠিক আছে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই আপু আপু শুরু দেখছো অবস্থা দেখছো, মানে আরেকটু হলে মনে হয় আমার মাথার মধ্যে মারতো এটা। হ্যাঁ আর এই যে টিকটক যে সারাক্ষণ করে আমি কি ভয় পাই জানো, মাথাটা না নষ্ট হয়ে যায়, কখন জানি পাগল হয়ে যায়। আরে দুলাভাই তোমাকে এত ভালো ভালো কথা বলে কে বুঝে? ভালো কথা বোঝে না, তুমি এটা বুঝো না। তোমাদের দায়িত্ব। আচ্ছা আবার না দেখি একটু ঠান্ডা করি গিয়া। দুলাভাই তোমাদের এই ঝগড়া যেন না থামে, আমার কিন্তু দেখতে ভালোই লাগছে, ঠিক আছে? এদিকে এদিকে ভাইজান আমি সেরিনা। সেরিনা মানে? আমি চোখের সামনে দেখতেছি জলজন্ত একটা সেরি মানুষ, আর তুই সেরিনা মানে? হ্যাঁ আমি সেরি, আমি জলজন্ত একটা মাইয়া মানুষ, কিন্তু আমার একটা নাম আছে, আমার নাম হচ্ছে জরি। জরি করে ডাকবেন আমার। ও তোর নাম জরি না? আমার তো মনে হইতেছে তোর নাম জরিও না, তুই হচ্ছিস জরি না। আমি কতবার কইলাম আপনারা আমার নাম জরি না, না আমার নাম জরি। জরি করে ডাকবেন, আমি জরি সারাদিন কই আমার নাম জরি, আমি জরি জরি করে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, তুই জরি 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 ঠিক আছে, আই এম ফল্ট, ঠিক আছে আমার ফল্ট হয়েছে। হ্যাঁ যা একটা ক্যাপুচিনো নিয়ে আয়। হ্যাঁ ক্যাপুচিনো কারিসিনু? হেই আমি তোর চিন্তা করছি কাউরে? ক্যাপুচিনো ক্যাপুচিনো কারবাসিনু ও কারিসিনু কারিস। তোর কাউরে চিন্তা হবে না রে বাবা, বুঝতে পারছি। ওই আচ্ছা ক্যাপুচিনো না হইলে একটা লাতে, একটা লাতে। ভাইজান আপনি কি কোন? আমি আপনার লাথে দেব? আপনি আমার মেহমান, আমার চাকরিতে থাকবো, আপনার লাথে দিলে কি কোন না কোন? আল্লাহ আমি আপনার শত্রু নাকি? আমি আপনার শত্রু যে আপনি আমার এর সর্বনাশ করতে চাইতেছেন? খালুজান এটা কোনো খালুজান যদি জানতে পারে তাহলে তো আমার চাকরি থাকবো না। আমি আপনার লাথে মারবো কেন? এটা কি ধরনের কথা? ওরে 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 ও আরে থাম 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 থাম, আমি তোর লাত্তি মারতে কই নাই। আচ্ছা বুঝতে পারছি, ভুলটা আমারই হয়েছে। ওই যে ক্যাপুচিনো লাতে এগুলো হচ্ছে একটা কফির নাম, মানে আমি একটা কফি খাইতে চাইছি, একা একা বসে আছি, এইগুলা লাত্তি মারতে কই না, কারো চিন্তাও কই নাই, বুঝতে পারছস? এবার একটা কফি বানাই নিয়ে আস। কফি? হ্যাঁ আগে কইবেন না, আমি তো বুঝতে পারি না, আমি তো কফি বানাতে পারি না ভাইজান। তো তুমি পারোটা কি? তোমার কি জন্য রাখছি বাড়িতে? আমি আলু ভাজি, ডাল, ভর্তা আর ডিম ভাজি বানাতে পারি, খাইবেন? বানাই দেবো। ওরে কই একটা কফি খাবো সেটা না বাদে আমি এখানে আলু ভর্তা খাবো। শোন আচ্ছা বাবারে বুঝতে পারছি তোর সব করতে হবে না, তুই এক কাজ কর, তুই যা যায় সুন্দর করে দুধ চিনি বেশি দিয়ে একটা মালাই মার্কে চা নিয়ে এসে যাও। বাসায় তো দুধ নাই, দুধ দিয়ে নাই, আপনি আবার মালাই মার্কে চাচ্ছেন? দুধ চাই পাবেন কিনা সেটাই সুন্দর, আপনি আবার মালাই চিন্তা করেন। আরে বাসায় দুধ নাই তো তোমরা কি করো? দুধ নিয়ে আসতে পারো না? আমরা আবার কি করবো? একবারে কতবার কইছি বাসায় দুধ নাই, এটা নাই ওইটা নাই, আমার জ্ঞান দেয়, আমি আর কি করবো? আমার আর কিছু। আচ্ছা ঠিক আছে, তোমার দুধ চা দেওয়া লাগবে না, তুমি সুন্দর করে একটা রং চা দাও, সুন্দর করে বেশি করে দিবা, ওই লেবু লেবু রস দেবো, তাতে রং চাটা সুন্দর লাগবে, ঠিক আছে? দাও। আচ্ছা ঠিক আছে। ও ভুলে গেছি ভাইজান, বাসায় তো চিনি নাই, চিনি ছাড়া চা দেবো নি? রং চা সুন্দর করে বানাই দে। চিনি নাই? রং চা বানাই দিবা? চিনি ছাড়া রং চা আমি খামো? হ্যাঁ এক কাম কর, যা ওই যে চায়ের পাতি আছে না একটু একটু করে এটাও ফুরাই যাইব। পুরানো দরকার নেই। আপনি খাইবেন না সেটা কর। আরে লাগবে না, তুই যা ওই চায়ের পাতি সুন্দর করে চুলার ভিতরে দিয়ে আপাতত গরম পানি করে নি, আমি একটু গলা নাড়তে যাবো। যা 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 যা। আচ্ছা ঠিক আছে, খাইবেন তো? চিনি ছাড়া কিন্তু বুঝছেন। ওই যেতে কইছি না সেরি, এত কথা কস কেন? বাসার ভিতরে কফি নাই, নাই চিনি, নাই দুধ, আছে কি লেবুও নাই। আসলে আমি হোটেল শেরাটনে থাকাটাই কেন জানি এই ফুপার বাসায়। হ্যালো, আরে আপনার কাজ হবে তো? আমি তো মিনিস্ট্রিতে আছি। হ্যাঁ হ্যাঁ সচিব মহোদয়ের পাশে আছি, কেন কথা বলা যাবে না, বুঝতে পারতেছেন আপনি? আমি বলছি আপনার কাজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ কি কফি? এক মিনিট, আমি কফিটা খাই ফোন দিই আপনার। হ্যাঁ ভাই পেয়া তুমি করছে বাসায় ঢুকা, আপনি আমার ফোন দিবেন না? জসিম একটা ফোন দিতেন।
এই মিশো ভাই, আপনার আমি একটু পর ফোন দিতেছি। আচ্ছা বড় ভাইকে সালাম কালাম দিতে কি ভুলে গেছো গা? হ্যাঁ কেন ডাকছেন বলেন? তাছাড়া সালাম তো যে কাউরে দেওয়া যায়। সালামের অর্থ জানেন? সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। বড় ছোট যে কেউ যে কাউকে সালাম দিতে পারে। তাছাড়া সালামটা তো আপনিও দিতে পারতেন না? আচ্ছা তোমার মামা বলে জেলে? মামা জেলে না, মামা থানা হাজতে। ওই একই কথা বুঝছো, এক মার পেটে দুই ভাই আর কি। একটা শ্বশুর বাড়ি একটা চাচার বাড়ি। তোমার মামারা যে ধরে লয়ে গেছে এটা আমার একটা ফোন দিয়ে কইতা, আমি সারাই লয়ে যেতাম। আপনি ছাড়াইতে যাবেন কেমনে? আপনি নিজেই তো মাত্র জেল খেটা বেরোলেন। আরে তুমি তো ওটা বুঝবা না, ওটা তো বাড়ি মামলা ছিল তাই গেছিলাম। আর তোমার মামার তো একটা পুচকি মামলা, এটা কইলেই তুমি ছেড়ে দিত পুলিশ। আমার আজ সম্বন্ধে তো তোমার আইডিয়া নাই। আমি কিন্তু জেলে বয়ে থেকে এলাকা কন্ট্রোল করছি। শুনুন ভাই, এইসব কথা আমাদের বললে লাভ আছে? এইসব কথা বলবেন যে আপনারা চিনে না তারে। আর কয়দিন আগে যে আমার মামা আপনারে কারাইলো, খেয়াল নাই আপনার? দিছিল তো গায়ে। ইয়াদ হয়ে যেতেছে দিনকে দিন, তুমি বুঝছো? আর কিছু বলবেন? শোনো, পলিটিক্যাল কোনো হেল্প টেল্প লাগলে আমার বইলো। লাগবো। ওই যে বিল ক্লিন্টন ওবামা ওইসব লিঙ্ক বিঙ্ক আছে নাকি? ইন্টারন্যাশনাল লিঙ্ক? তোমার কি মনে হয়? আপনার হাত বড়, আর তো কিছু বড় না মনে হয়। শুনেন, আমার মামা যদি জানতে পারে আপনি তারে সাহায্য করতে চান, সে কিন্তু মাইন্ড করবো। আর মামা মাইন্ড করলে কি হয় জানেনই তো, মামার থাপ্পড়ের কত তো খেয়াল আছে নিশ্চয়ই। আর নেক্সট টাইম থেকে আমার এমনি ডাইকা বিরক্ত করবেন না কোনো সিরিয়াস কারণ ছাড়া। আসসালামু আলাইকুম। হয়তো দেয়া যেতেছে দিন দিন বেয়াদব হয়ে যেতেছে। হ্যাঁ ডাক দিলাম আমি পাপড় দিতে, উল্টা আমার কি পাপড় দিয়ে গেল? বেয়াদব হয়ে যেতেছে, দিন তো লাই দেওয়া যাইব না। হ্যাঁ জি ভাই, আরে বেয়াদবি করতে থাপ পাইবেন আপনি, আমার একটা ফোন দিবেন খালি, এরপরে বাসায় ঢুকলে। এটা আমি দেখতেছি ভাই। এই জসিম আছে না, জসিম সব দেখবো। ভাই আপনি চিন্তা করেন না তো ভাই, এটা আমি দেহুম ভাই, আমি আছি তো। আপনি খালি আমার একটা কল দিয়ে দিবেন ভাই, ঠিক আছে ভাই? জি ভাই, আসসালামু আলাইকুম। ইউর ওয়েলকাম। তবে একটা কথা সত্যি, ভার্চুয়াল জগৎ থেকে তুমি রিয়েল লাইফে বেশি সুন্দর। তাই? দুইটা কথা তো সেমই। ও সেম নাকি? তাহলে আর কি বলা যায়? কোনো কিছু বলার দরকার নেই। কথা না বললে আমরা সামনে আগাবো কিভাবে? আমরা কি হেঁটে হেঁটে যাচ্ছি নাকি? দেখো, হাঁটলে তো পথ আগানো যায়, আর কথা বললে সম্পর্ক আগানো যায়। তাই? কথা তো দেখে খুব ভালোই বলতে পারো। এই একটা জিনিস আমি ভালো মতো শিখেছি। আচ্ছা, এভাবে কথা বলে কতজনকে পটাইছো? একজনকে পটানোর চেষ্টা করছি। তাই? সে কি পটেছে? জানি না, চেষ্টা করে যাচ্ছি। আবার হাসো তো। কেন? এই নৈসর্গিক দৃশ্যটা আবার দেখতে চাই। প্রথম দিনে এসে ফ্লার্ট শুরু করেছো? এটাকে না ফ্লার্ট বলে না, এটাকে বলে দর্শক। প্রথম দিনে তোমাকে দর্শক। হাসছো কেন? মানুষজন যেমন প্রাকৃতিক দৃশ্য দেখতে বিভিন্ন জায়গায় যায় না, তখন দর্শন করে। আমিও সেরকম তোমাকে দর্শন করতে আসছি। মনে করো তোমার এই ন্যাচারাল স্মাইলটা দেখতে এসছি।
তুমি চাইলে আমরা বাসায় যেতে পারি। নো নট লাইক দ্যাট। না মানে এখানে তো অনেক গরম, তাই। বাসায়? বাসায় তো এসি আছে, তাই। না আমরা রেস্টুরেন্টেও যেতে পারি, যে কোনো ইনডোর জায়গায়। আই থিঙ্ক বাসাটাই ভালো। তাই চলো, তোমার বাসায় যাবো না আমার বাসায়? তোমার বাসায় যাবো। ওকে চলো তাহলে, যাওয়ার আগে একটু ডিসপেন্সারি হয়ে যাবো, আমার গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে হবে। খালি এই তুমি চলে যেও না জীবনের আঁকা বাঁকা পথে, ওগো কে রবি তোমার সাথে সাথে। টাটা 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 তুমি লা 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 লা, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও। মজনু তুই এনে কি করস? তুমি যেখানে আমি সেখানে, ফিরে যাব না একই বাঁধনে, বাধা দুজনে চিরে যাবে না। তুমি যেখানে আমি সেখানে না, তুই যেখানে আমি সেখানে নাই। সর আমি যাই। কই যাস? হাত ছাড়, হাত ধরস কেন? আরে আমি তোর একটা কথা বলি, আমি যে তোর সত্যি ভালোবাসি তুই কি এটা বুঝোস না? তুই আমার ভালোবাসোস, আজ আর মিথ্যা কথা বলার জায়গা পাস না। হ্যাঁ এই যে দা একখান মিথ্যা কথা বলো, তুই আমারে ভালোবাসোস? মায়া বাকি আছে গরম মহল্লা, যদি প্রেমের প্রস্তাব দেশ নাই। হ্যাঁ তোর মাথা ছোঁয়া কই আমি কোনো মায়ের দিকে চোখ করে তাকাই না। আল্লাহ রে আল্লাহ, আমি মরে যাবো গা। আল্লাহ মরিস না, কসম ফেরত লা, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই ভাই। তুই কসম ফেরত লা, তুই তোর চোখের কসম খা, তোর চোখের কসম খেয়ে কো তুই আমারে ছায়রা তুই কাউরে ভালোবাসিস না। আমি এমনি কদিন ধরে আফসা দেখতেছি, আমার চোখে মনে ছানি পড়ছে, আমি চোখ তো তারুম না। কি কস রে মজনু? তুই আফসাতে তুই তো অন্ধ হয়ে যাবে রে মজনু। ওরে মজনু তুই তো অন্ধ হয়ে যাবে রে মজনু। তুই তো চাঁদ তারা দিনের আলো সূর্য, তুই তো সারাদিনই মিথ্যা কথা কস। তুই তো অন্ধ হয়ে যাবে, চাঁদ তারা সূর্য কিছুই দেখতে পাবে না। তারা সূর্য নয় তুমি, ভাইজান নয় কোন ঝর্ণা। এই দিকে পানির শব্দ শুনে যেতেছিস গায়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব তো আদব কায়দা দেওয়া শুরু করছ। অবশ্য তুই না খালি মানুষ বিপদ বলে এরকম আদব কায়দা দেয়, এটা বোঝা যায় অনেক আগের থেকে। হ্যাঁ ভাই, ভাই কি এমন ভাব করতেছ মনে হইতেছে একটা রুটি তুই উল্টাইতে পারস না, একটা আলু ভাইজা খাইতে পারস না। তুমি কি করলি? তুই কেমনে পারলি? হ্যাঁ তুই কেমনে এই কাজটা করতে পারলি? এটিকে অন্য বাড়ি? হ্যাঁ এইটা আমার খালুর বাড়ি, আর তুই এই বাড়িতে এই কামটা করতে পারলি? যে বাড়িতে তুই বড় হইতেছ, যে বাড়িতে খাস, সেই বাড়ির পাত্রে তুই দিয়ে দিলি, শেষ করে দিলি। ভাই আমি কি করছি? আপনি কি কইতাছেন? না কিচ্ছু করস নাই না, কিচ্ছু করস নাই। আপনার কাছে কোনো প্রমাণ আছে? শোন, সারাদিন মোবাইলটা ফুল চার্জে রাখি, কারণ যে কোনো সময় কাজে লাগতে পারে। হায় হায়, কেমনে
কেমনে পারলি এইসব? পুরা ভিডিও করা আছে, বুঝছস? কোনো প্রমাণ নাই আমার কাছে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার এই কথা কারো কোয়েন না, উচিত কোয়েন না। কমো না। তোর মতো বেঈমান এই দেশেই তো নাই। তুই তো জাতির বেঈমানের মতো কাম করতেছস। তুই কেমনে পারলি? হ্যাঁ, তুই তুই এই মেয়েটার সাথে তুই সম্পর্ক করার জন্য তুই এইসব কি করতেছস? ভাই এত আপনার আত্মীয় স্বজন কেউ না ভাই। এই সে আমার আত্মীয় স্বজন হোক আর না হোক, সে না হলে পরে রক্তের কিছু না, তাই বলে তুই 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 তার সাথে এইসব, আচ্ছা ভালো কথা, কিন্তু তোর কি লাগে? তোর কিভাবে, তোর কি রক্ত সম্পর্ক তার সাথে? ভাই আপনি যা করবেন তাই করবেন। তোর কি খালাতো বোন না মামাতো বোন না ফুফাতো বোন যে তুই তার লগে এরম? আপনাকে আবার কিছু কোয়েন না, আপনি যা করবেন আমি তাই শুনবো। তাই শুনবি? সত্যি তাই? পাসার স্যার, দাঁড়া দাঁড়া, একদম একটা কথা মনে রাখিস, আমি কে? রকি। রকি ভাই। রকির মোবাইলে যতদিন আছে ততদিন পর্যন্ত তুই আমার কথা মতো চলবি, ঠিক আছে? এবার যা, দাঁড়া, ঘুরতে কই নাই, ওইদিক ঘুর, পিছে বেগে 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 বেগে, আবার যা, সামনে যা, সামনে যা, যা যা, বেগায় বেগায়, আয় আয়, এই তো সুন্দর, ঠিক এভাবে চলবি, ঠিক আছে? এবার যা 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 যা। ওদের শয়তান আছে, মোবাইল চুরি করতে পারে। আমি এক কাজ করি, হাকিমের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি। কিরে বসেই আছিস, কি বলবি বল? না কিছু করবো না। তাহলে যা, বাসায় চলে যা। না কমো। বল। আপনি তো বড় ভাই তাই না? আর ছোটবেলা থেকে তো আমি আপনাদের এদিকে আসি, তো আপনি বসেরা যেমন স্নেহ করেন আমারও তো তেমন স্নেহ করেন, কোনো সময় তো দেখি নেই মানে পার্থক্য করতে। তাহলে এই বিষয়টা নিয়ে এত পার্থক্য হইব কেন? ছোট ভাইয়ের মতো দেখি, কোনো পার্থক্য করি না। কি হয়েছে বল? আমি বড় হয়েছি না? বড় হয়েছিস, তুই খাচ্ছিস এখানে, যাচ্ছিস, সব কিছু চাচ্ছিস, পাচ্ছিস, কি লাগবে পরিষ্কার কর, এরপরে যদি কিছু লাগে দেবো, সমস্যা কি? মানে লাগে না, সবারই তো লাগে। কি লাগে? যা লাগে তো বললামই দিচ্ছি, আর কি লাগে? না। কি রে, বস বস বস। কি জন্য কইতে চাস কিন্তু বলতে পারতেছিস না? আমি তো তোকে ক্লিয়ার করলাম, তোর যা সমস্যা আছে পরিষ্কার কর। বড় ভাই আপনি যদি না বুঝেন আমি কেমনে বুঝাই, আমি কেমনে মুখ ফুটা বলি? এটা তো আমি পৃথিবীর সব কিছু বুঝি, হ্যাঁ, কিন্তু তোর এই কথাটা বুঝতে পারতেছি না। ছোট্ট একটা কথা বলতে চাচ্ছিস কিন্তু বলতে পারতেছিস না, কি কথা মাথায় নিতে পারতেছিস না, ক্লিয়ার কর। আচ্ছা আমি তাহলে একটু নিজে প্রিপারেশন নিয়ে আপনি ক্লিয়ার করুন না। ক্লিয়ার কর। আসসালামু আলাইকুম। এই এদিকে আয়, আমি তোকে যা বলছি শোন, চলে যাস না, সমস্যা ক্লিয়ার করে তারপরে যাস। কিরে আয় আয়, হ্যাঁ বস। কি বলতে চাস পরিষ্কার কর তো। আমি তো বড় হয়েছি, আপনি তো বুঝতেছেন। আপনি বিয়ে শাদী করছেন, করছি। আমার কি বিয়ে শাদী করার দরকার আছে না? ও বুঝতে পারছি, তোর বিয়ে করার শখ হয়েছে, এই কথাটা বলার জন্য এত নাটক। আচ্ছা বিয়ে যে করবি, বসের আগে কি করবি নাকি বসকে বিয়ে দিয়ে করবি? তোর বসের জন্য কি না করতেছি, একটার পর একটা মেয়ে দেখতেছি, ওনার মেয়ে পছন্দ হয় না, এখানে যায় বিয়ে ভাঙে, ওখানে যায় বিয়ে ভাঙে। আগে তোর বসের বিয়ের ব্যবস্থা করি, তারপরে তোর কথা চিন্তা করি। বছর বিয়ে যদি সারা জীবনে না হয়?
তুই যদি এরকম হতাশজনক কথা বলিস তাহলে বিয়ে হবে না। আমার কথা বোঝার চেষ্টা কর, বসের যদি বিয়ে না হয় তাহলে তোর হবে না। তাহলে বসের বিয়ের ব্যবস্থা তোকেও করতে হবে, দায়িত্ব নিতে হবে। বস চাই কি বলতো? তোর বসের উদ্দেশ্য কি? বস একটা MP3 মেয়ে আছে। কিসের থেকে? MP3। MP3 সেটা কি পৃথিবীতে আছে না? নাক হইতে হইব সুন্দর, চোখ হইতে হইব সুন্দর, গায়ের রং হইতে হইব সুন্দর, উঁচা লম্বা হইতে হইব হেড থেকে ডাবল, এরকম মেয়ে কইবাম। ওকে নিজের আয়নায় ভালো করে দেখে? হ্যাঁ, যোগ্য মেয়ে তো অনেক আছে, উনি তো করেন না। ওনার কি সমস্যা আর একটু ডিটেল ক্লিয়ার কর। উনি তো নিজের এই গরম মহল্লার শাহরুখ খান ভাবে, তাহলে কেমন হইব? শাহরুখ খান ভাবে? তাহলে একদিন আয়না ধরবি, ওনার সাইজ মাপবি, ক্লিয়ার করবি শাহরুখ খান হতে গেলে কি কি যোগ্যতা লাগে, সেই যোগ্যতা ওনার আছে কিনা বল। তারা বলবি তার ভাই কইছে আগে বিয়েটা করতে, তা না হলে এ বাড়ি থেকে গেট আউট করে দিব। বসেরও জায়গা নাই, তোরও জায়গা নাই। আজকে মাথায় ভালো করে জিনিসটা নিয়ে ক্লিয়ার কথা আমার। হ্যাঁ, আমি পদ্মার পার লয়ে গেছি, 30টা মায়া দেখাইছি, একটা পড়াই তারা নাই। হ্যাঁ, বিয়া কেমনে করবো? আরে মিয়া তোমার তো খুঁজাই পাই না, মানে যখনই কই তোমার ব্যস্ত, তোমার ফোন ব্যস্ত, তো কই ধাই ধাই করে কই যাইতেছো? তো রাশিদ সাহেব বাসে যাচ্ছি, রাশিদ সাহেব চিনে, আজগর সাহেব চিনে, সবাই চিনে, সবাই যখন তখন ফোন করলে আমারও পায়, শুধু আপনি পান না। এটা একটা কথা বললেন। রাশেদ সাহেব ফোন করলে পায়, আজগর সাহেব ফোন করলে পায়, আমি পাই না। আমি তো জানি তোমার কয়েকটা সিম। আমার দুইটা সিম, দুইটা ফোন, কিন্তু সবাই যদি পায় তাহলে আপনি পান না কেন? সমস্যাটা কোথায়? পামু কেমনে? যদি ফোন তুমি এনগেজ রাখা দাও সারাক্ষণ, কেমনে পামু? ফোন কি কেউ সবাই এনগেজ রাখে? কাজে ফোন আছে, কাজে ফোন আছে, কাজের কারণে ফোন দিই। তুমি তো কাজের বাইরেও ফোন দাও। কাজের বাইরে ফোন দিই মানে তোমার তুমি আমি চিনি, এমন কি যে তোমার আমি চিনি না? আজকের থেকে তো মহল্লায় আমি না। তুমি যে আমি প্রেম করো, কয়টা প্রেম করো? কি কর না কর, প্রেম করতে করবো, কাজের ঝামেলা আছে আর কাছেন প্রেমের দিকে। ওইটাও তো একটা কাজের মধ্যে পড়ে। আরে কি কাজ? রাশিদ সাহেব আজগর সাহেব ফোন করে এখানে প্রেমের কারণে ফোন দেয়। রাশিদ সাহেব আজগর সাহেবের বাড়িতে কি মাইয়া নাই? মাইয়ার মায়েরা নাই, খালা ফুপু নাই। ফালতু কথা কই না তো, কি ঘটনা কি সেটা বলেন। কোনটা ফালতু কথা? আমার তো রিপোর্ট আছে। আমি কি তাড়াতাড়ি কোন হইছে, জরুরি ভাবে যাইতে হবে তো। এই যে হইছে গিয়া যে মাঝে মাঝে কিন্তু মেজাজ অনেক খারাপ হয়ে যায়। কি কারণে মেজাজ খারাপ হচ্ছে? 2 দিন পর পর এই যে তোমার যে ছেলেটা, কি নাম ছেলেটার নাম কি তোমার অ্যাসিস্ট্যান্ট? কি জানেন নাম? আমি তো মজনু। ও তো মজনু হয়ে গেছে মনে হয়, লাইলি মজনুর মতো। ও কামে বেকামে যখন তখন বাইতে গিয়ে হাজির হয়, নাস্তা পানি খায়। কেন অসুবিধা কি? তুমি কিছু কনো রে, বুঝায় কিছু কনা মিয়া? মাঝে মাঝে কিন্তু মেজাজ এত খারাপ হয় জানো, যে মামলা করে দিই। হ্যাঁ, তোমার বিরুদ্ধে মামলা করে দিই। আমারে তো জানো যে আমি কেমন জাদ্রে লুকিল। আমি কি এমন অপরাধ করছি উকিল সাহেব যে আপনি আমার এই কথাটা করেন? অপরাধ কি করো না সেটা কও। কি অপরাধ? এই যে ঝামেলার মধ্যে আছে, ফোন করলে ফোন ধরো না, এটার মধ্যে তো মামলা হয়ে যায় মিয়া। তারপরও মামলা করি না কেন জানো? ভাই বেরাদার মনে করি একদিন ধরে আছি, একই মহল্লার মধ্যে আছি, ঠিক না? এই দিলে লাগা গেছে, মামলা তো করণ যাইব না। কিন্তু তোমার যে ছেলেটা, ওই যে মজনু, এই যে ওয়াইফাই এর ডিস্টার্বের কথা কয়া বারবার কিন্তু আমার বাড়িতে গিয়ে হান্দায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়িতে যেন না হান্দায় এর ব্যবস্থা করতে। আর একটু ভালো হও, এত প্রেম কইরো না মিয়া। এত একটা কোন না কোন এই বয়সে প্রেম কি কোন? আপনি মহল্লার মধ্যে প্রেম করবো, মহল্লাকে কেউ আমার কাম দিব? বুঝলো মিয়া, আমি কে? আইনের লোক। আমার চোখ কয়টা? পিছে 2টা, সামনে 2টা। এই যে আছে। আমি দেখি কে কোন বাড়িতে যায়, কে কি কাম করে, এটা করলাম আমি জানি। যাও মাছ পৌঁছে দেবো।
তোমার ভাবি আবার চিল্লাচিল্লি করতো। মাছ কি ফ্রেশ মাছ নিছে? আরে পদ্মার ইলিশ নিয়ে আইছি মিয়া, ফ্রেশ মাছ মানে কি? তাহলে আমি এমন আজকে না আর একদিন যাও যাও যাও, ওই যে রাশেদ সাহেবের বাড়িতে যাও। বিটলা আলারা মনে করছো আমি কিছু বুঝি না? তখন দরণ লাগবে একটা। শোন, তোরা তো অনেক দিন ধরে গ্রামে যাস না, সেই জন্য গ্রামের কোনো খবরও জানোস না, বুঝছ? আরে গ্রামে এখন কত কিছু পরিবর্তন হয়েছে, আমার যে পাওয়ার এটা তো তোরা দেখোস না, তোরা জানোস না কিছু। তুমি চাপা মারো না, বুঝছো? এর আগে আমরা গেলাম না গ্রামে, গিয়ে কি দেখলাম, গ্রামের সবাই তোমার বিচার করতেছে, তাও আবার ছাগল চুরি করছে। মজা করিস মজা করিস, যতই মজা করিস তোরা কিন্তু ঘরে থাকতে থাকতে বোল্ডার হয়ে যাচ্ছে। বোল্ডার আবার কি? এই যে ফার্মের মুরগি আছে না, মুরগির মতন। ব্রয়লার মুরগি? ওরে ব্রয়লার, ওই তো ওরকমই ফার্মের মুরগির মতন হয়ে গেছে, বুঝতে পারছিস? তোদের বাইরে যাইতে হবে, বাইরের জগৎ সম্পর্কে জানতে হবে। এই যে ইব্রাহিম ভাই আছে না, ইব্রাহিম ভাই আবার কি? ওই যে ইব্রাহিম বাইরে তোরা চিনবি কিভাবে বলতো? ঘরে থাকলে কি ইব্রাহিম বাইরে চেনা যায়? হ্যাঁ, আমি যার কথা বলতেছি সে হলো আন্ডারওয়্যারের গডফাদার। আন্ডারওয়্যার? ভাইয়া আন্ডারওয়ার্ল্ড। ও আন্ডারওয়্যার না, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার দাউদ ইব্রাহিম। আর দুবাইয়ে থাকে সে, 118 তলার উপরে, ওইখান থেকে সব কার্যক্রম করে। ও সেইটা বলো। তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে ইব্রাহিম ভাই তোমার আপন ফুফাতো মতো চাচাতো ভাই। আরে ভাই না হোক, কিন্তু আমি তো তার অনুসরণ করি, বুঝতে পারতেছিস না? ইব্রাহিম ভাই, আজকের ইব্রাহিম ভাই, কিন্তু ইব্রাহিম ভাই হওয়ার পিছনে বিশাল ঘটনা আছে। হেই রকি ভাই, তুমিও কি আন্ডারওয়ার্ল্ডের ডন হতে চাও না? শোন, কপালে থাকলে কপাল যে কারে কোন জায়গায় নিয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, খুব ভালো কথা। তো ইব্রাহিম ভাই তো নাট বল্টু সেল করতো, তুমি কেন নাট বল্টু সেল করো না? তুমি কেন ছাগল চুরি করতে গেলা? কাম টু দ্য পয়েন্ট। এইবার একটা ভালো পয়েন্ট আছে অনেকক্ষণ পরে। শোন, ইব্রাহিম ভাই যেখানে থাকতো সেখানে রেল লাইন ছিল, সেই জন্য সে রেল লাইনের নাট বল্টু চুরি করতো। আচ্ছা, আমার গ্রামে কি রেল লাইন আছে নাকি যে আমি ওখানে চুরি করবো? আর এই যে তারা মজা করে বললি না যে আমি একটা ছাগল চুরি করছিলাম, ঘটনা কিন্তু সত্যি। এই যে আমি ছাগল চুরি করছি, এইটার পিছনে কিন্তু বিরাট একটা ইতিহাস আছে, মানে লজিক আছে। আরে এগুলো সব বানোয়াট গল্প। আরে বানোয়াট না, জীবন থেকে নেওয়া, আমার জীবনের গল্প। লজিক, যে কোনো একটা কাজের পিছনে একটা না একটা লজিক থাকে। কারণ ইব্রাহিম ভাই যদি নাট বল্টু চুরি না করে সে যদি সরাসরি গডফাদার হয়ে যেত আন্ডারওয়ার্ল্ডের, তাহলে কিন্তু সে কচু পাতার মতো এরকম মানুষ মারতে পারতো না। প্রথমে ছোট থেকে শুরু করতে হয়, তারপর ধীরে ধীরে বড় হইতে হয়। সেই জন্য আমি ওই ছাগল চুরিতে শুরু করছি আর কি। ঠিক আছে, তারপরে আরেকটা ঘটনা শুন। এইটা শোনার পরে তোরা পুরো একদম টাসকে লেগে যাবে। সব তোমার বানোয়াট গল্প। আবার বানোয়াট হবে কেন? বাস্তব জীবন থেকে না, আমার গ্রামে আমার বাস্তব ঘটনা থেকে। ঘটনাটা কি সেটা শোন। না না প্লিজ, আর কোনো গল্প শুনতে চাই না, তোমার সবগুলো গল্প বোরিং হয়। ওরে বোরিং হয় মানে? তোরা তো ফিল করস না, এগুলো আমার জীবন থেকে নেওয়া বাস্তব গল্প। এই একবার আমাদের গ্রামে ডাকাত পড়লো রাতের বেলায়। গ্রামে কিন্তু রাতের বেলায় ডাকাত পড়ে, ডাকাতরা পড়বো রামদাও ছুরি এইসব নিয়ে গ্রামে, কেউ তো ভয়ে যায় না। তারপরে হঠাৎ করে আমার কানে আসলো যে আমার গ্রামে ডাকাত পড়ছে। আমি কি করব? ঘরের ভিতরে দুইটা পাশ নিলাম, পাশ নিয়ে ছুটলাম, দৌড়াইতে ডাকাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ডাকাতটা আমার দিকে আসতেছে, আমি ডাকাতের দিকে যাচ্ছি। হঠাৎ করে একটা ডাকাত এসে আমার সামনে দাঁড়ালো, লম্বা একটা রামধন নিয়ে এসে বললো, এই আর এক পাওয়া যাবে না, তাহলে কিন্তু গুলি করে। চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট চল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায় কেউ দেয় পাল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, বহু কিছু মারামারি, লোকে বলে বাড়াবাড়ি, মতিনকে এসে বলে ঠুকে দেন মামলা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ এসে পাট নেয় কেউ করে হামলা।